আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ২১-এর এখানে ৪ নম্বরের একটি সমস্যা দেওয়া আছে। ৪ নম্বরে বলা হয়েছে ৩ ডজন ডিম ও ৫ হালি কলার মূল্য ৬২০ টাকা। ১ ডজন ডিমের মূল্য ১৪০ টাকা হলে একটি কলার মূল্য কত? বন্ধনী ব্যবহার করে সমস্যাটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করি। এখানে একটি কলার মূল্য চাচ্ছে। এখানে যেই গাণিতিক বাক্যে দেওয়া আছে, আমি গাণিতিক বাক্যটাও করে দেখাবো, আর এর যে বিকল্প একটি পদ্ধতি আছে, আগে আমি এই পদ্ধতিটি করে দেখাবো, তারপর গাণিতিক বাক্যে যাব। তাহলে বিকল্প পদ্ধতি, প্রথমে আমরা ১ ডজন ডিমের দাম ১৪০ টাকা দেওয়া আছে। তাহলে ১ ডজন ডিমের দাম যদি ১৪০ টাকা হয়, এখানে ডিম দেওয়া আছে ৩ ডজন, তাহলে ৩ ডজন ডিমের দাম কিন্তু বেশি হবে। বেশি হলে আমরা কী করব, যে ১ ডজন ডিমের দাম ১৪০ টাকা, সুতরাং ৩ ডজন ডিমের দাম বেশি হলে আমরা গুণ করে দিব। ১৪০ গুণ ৩, গুণ করলে ৩ শূন্য শূন্য, ৩ চারে ১২, ২ হাতে ১, ৩ একে ৩ আর একে ৪, ৪২০ টাকা। তাহলে এখন ৩ ডজন ডিম আর ৫ হালি কলার মূল্য হচ্ছে ৬২০ টাকা। তাহলে আগে লিখব যে ৩ ডজন ডিম আর ৫ হালি কলার মূল্য ৬২০ টাকা। এখান থেকে আমাদের ৩ ডজন ডিমের দাম বের হয়েছে ৪২০ টাকা। তাহলে ৩ ডজন ডিমের মূল্য হচ্ছে ৪২০ টাকা। তাহলে মোট টাকা থেকে আমরা ডিমের মূল্যটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু কলার মূল্যটা বের হবে। তাহলে বাদ দিয়ে দিলে এখানে বিয়োগ করব, বিয়োগ করলে ০, ২ ২ মিলে গেল ০, ৬-এর মধ্যে ৪ বাদ দিলে ২ থাকে। তাহলে এখানে আর বাকি ছিল ৫ হালি কলা, অর্থাৎ ৫ হালি কলার মূল্য কিন্তু এখানে কত বের হলো? ২০০ টাকা। তাহলে আমরা আগে একটির দাম বের করে নিই, যে ৫ হালি কলার মূল্য যদি ২০০ টাকা হয়, তাহলে ১ হালি কলার মূল্য কম হবে, আর কম হলে ভাগ, তাহলে ২০০ ভাগ ৫। ৫ দিয়ে ভাগ করলে ৪ ৫-এ ২০, আর এই যে ০ থাকে, ৫ দিয়ে ০কে ভাগ করলে ৫-এ ০ ০, অর্থাৎ ১ হালি কলার মূল্য হচ্ছে ৪০ টাকা। ১ হালি, আমাদের কিন্তু অঙ্কে এখানে বলেছে একটি কলার মূল্য কত। তাহলে এখানে বের হয়েছে ১ হালি কলার মূল্য হচ্ছে ৪০ টাকা। তাহলে আমরা হালি থেকে আগে সংখ্যায় বের করে নিব, যে আমরা জানি ১ হালি সমান ৪টি। তাহলে ৪টি কলার মূল্য এখানে ৪০ টাকা। তাহলে সুতরাং আমরা একটি কলার মূল্য বের করব। তাহলে একটি কলার মূল্য কম হবে, কম হলে ভাগ করে দেব। ৪০ ভাগ ৪ সমান ৪ ১০-এ ৪০, অর্থাৎ ১০ টাকা। এখন এই অঙ্কের সমাধান অনুযায়ী আমরা এখানে গাণিতিক বাক্যে প্রকাশ করব। তাহলে প্রথমে আমরা কি করব, আগে বড় যে সংখ্যাটা এটা কিন্তু বিয়োগ করব। আমাদের প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। তাহলে ব্র্যাকেটের কাজে যদি আমরা আগে করি, তাহলে কিন্তু আমাদের এই যে ১ ডজন ডিমের মূল্য হচ্ছে ১৪০ টাকা, আর সুতরাং ৩ ডজন ডিমের মূল্য, এটা আমরা এখানে আগে লিখে নিব, যে ১৪০ গুণ ৩। তারপরে আমরা এটা যদি গুণ করে দেই, তাহলে এখানে কিন্তু ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে এটা উঠে যাবে, এবং এইটা গুণ করে দিলে এখানে চলে আসবে ৩ শূন্য শূন্য, ৩ চারে ১২, ২ হাতে ১, ৩ একে ৩ আর একে ৪। এই ৪২০ টাকা এখন আমরা মোট যেই টাকা, এই টাকা থেকে কিন্তু বিয়োগ করে দিব। তার মানে এখানে কত হবে? ৬২০ টাকা। তাহলে এই ৬২০ও এখানেই নেমে আসলো। এখন এই ৬২০ থেকে ৪২০ আমরা এখানে কি করব? বিয়োগ করে দিব। আচ্ছা, এখানে যে পাশে ভাগ চিহ্ন দেওয়া আছে, তাহলে এই যে আমরা এখানে বিয়োগ করার পরে আমি এখানে যে ২০০ টাকা আমি লিখে দিলাম, এই ২০০ টাকাকে প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু ২০০ টাকা বের হয়েছে, এটা ৫ হালি কলার মূল্য কিন্তু আমাদের বের হয়েছে ২০০ টাকা। তাহলে ৫ হালি কলার মূল্য যদি ২০০ টাকা হয়, তাহলে ১ হালি কলার মূল্য আমরা কি করব? ২০০কে ৫ দিয়ে ভাগ করে দিব, তার মানে এখানে আমাদের ৫ বসবে। তাহলে এটার সমাধান অনুযায়ী এখানেও ৫ আসবে, এখানেও ৫ চলে আসবে। এবার ৫ দিয়ে আমরা যদি এখানে যেহেতু বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজটা আগে করে দিব। তাহলে ২০০কে ৫ দ্বারা ভাগ করলে ৪ ৫-এ ২০, আর এই ০ হলো ৪০ টাকা। এই ৪০ টাকা এটা কিন্তু ১ হালি, অর্থাৎ ১ হালির মূল্য যদি ৪০ টাকা হয় এখানে, তাহলে ১ হালি সমান কয়টি? ৪টি। তার মানে ৪টি কলার মূল্য হচ্ছে ৪০ টাকা। সুতরাং একটি কলার মূল্য হচ্ছে, আমরা ৪০কে ৪ দ্বারা ভাগ করে দেব। তাহলে কিন্তু এই যে শেষে এখানে কোন সংখ্যাটা বসবে? ৪ বসবে। এই ৪ দিয়ে আমরা শেষে কি করব? ভাগ করে দেব। ৪ দিয়ে ৪০কে ভাগ করলে ৪ ১০-এ ৪০, অর্থাৎ একটি কলার মূল্য হলো ১০ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।